আজকে মরা ঘরে ভিড় কাদের বেশি? কথা বলে না? মেয়েদের। কেন? ও গোশ খাবে, গোশ ভাত খাবে, রান্না হয়েছে, বড় কষ্টের বিষয়। অথচ যদি নিকটবর্তী আত্মীয় মারা যায় তখন তুমি যেতে পাবে, পর্দার সহিত যাবে। আমাদের কি আত্মীয় নেই? আমাদের বাড়ির যতগুলো বউ আছে, আমার মা আছে, আমাদের সিস্টেম হচ্ছে আত্মীয় যদি রাতের বেলায় সন্ধ্যেবেলায় মারা যায় রাত্রিতেই দেখা করে চলে আসবে, কাছের আত্মীয়, দূরবর্তী নয়। কিংবা ভোরের বেলায় যদি মারা যায় ফজরের নামাজ পড়ে ফট করে দেখা করে সঙ্গে সঙ্গে গাড়িতে যাবে, গাড়িতে পালিয়ে আসবে, বাড়িতে ঢুকে যাবে। দিনের সিস্টেম নেই কোন। যদি দিনে কেউ মারা যায় জানাজা হবে, সব হয়ে যাবে। কখন যাবে? যখন সন্ধ্যা হবে তারপরে দেখা করতে যাবে বাড়ির লোকজনের সাথে। আমরা পর্দার কারণে আসতে পারিনি। আল্লাহ জান্নাতি করুক, আল্লাহ ভালো রাখুক, আপনাদিকে সবরে জমিল দান করুক। এটাই তো আসল। পুরুষরা তো গেছে, জানাজার নামাজ পড়েছে, কথাটা বুঝতে পারিনি। আমরা গিয়ে জানাজার নামাজ পড়লে বেশি নাকি না মহিলার আগে ভিড় করলে বেশি নাকি? আমরা গিয়ে জানাজা পড়লে বেশি নাকি? তাহলে এত বড় অপরাধ মুসলিম করে কি করে? মায়েরা কি করে ভিড় করে সেখানে? আমরা আমাদের মা দিকে মানাতে পারছি না। আরে বিয়ে হচ্ছে, বিয়ে। কালকেই আমি গত 3 দিন আগে কলকাতা বারুইপুরে ছিলাম। আমি জলসা শেষ করেছি, আমার কাছে ফোন ঢুকেছে। কেন? আমি বলেছি যে ভাই আজকে মুসলমান বিয়েতে গান বাজনা নাচ সব করছে, যদি আলহামদুলিল্লাহ আপনাদের দিকে নাই, আমাদের দিকে আছে। আপনাদের এখানে গান বাজনা হয় না? হয়? হ্যাঁ, হচ্ছে। আচ্ছা, কোন? একদম করবেন না আপনার পাপাচারীতে, আপনার অন্যায়। জানেন, আমি অনেকগুলো স্টুডেন্টের সাথে আমি মিটিং করেছি বহরমপুরে। সব থেকে বেশি সমকামিতে লিপ্ত হয়েছে কোথাকার ছেলেরা? মালদা আর মুর্শিদাবাদের ছেলেরা সব থেকে বেশি সমকামিতে লিপ্ত। অ্যাপস খুলে দেখিয়েছে। শিক্ষিতরা অশিক্ষিতরা নয়। যতগুলো পুরনো যুগের পাপ আছে আখরি জামানায় ওগুলো মডেলিং হয়ে ফিরে আসবে। মডেলিং। আজকে তো সমকামিতা মডেলিং বলছে। অথচ এই পাপের কারণে একটা কমকে আল্লাহ কমে লুতকে ধ্বংস করে দিয়েছে, তাদেরকে রুটির মতো পাল্টিয়েছে এই পাপের কারণে। শুধু তাই নয়, তেনার বিবির জন্য আল্লাহ লাকির টেনে দিয়েছে জাহান্নামী। লূত নবী আর নূহ নবী দুজনের বিবি জাহান্নামে যাবে, আল্লাহ লাকির টেনে দিয়েছেন কোরআনে। এটা আর ফিরবে না। তারা পয়গম্বর নবী হওয়ার পরেও আর বাঁচাতে পারবে না। কিয়ামতের দিনে তাদের অনুরোধ কবুল করা হবে না। ফিরাউনের বিবি আসিয়া জান্নাতি, তার স্বামী জাহান্নামে যাবে, আল্লাহর কাছে আবেদন পর্যন্ত করতে পারবে না। ইব্রাহিম নবী কিয়ামতের দিনে বিসমিল্লাহ আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমি আপনার কাছে একটু আবেদন করতে চাই। কার জন্য আবেদন করবেন? নিজের আব্বা জানের জন্য। ইব্রাহিম নবীর বাপের 3টে কাজ ছিল। কটা বললাম? 3টে। মূর্তি তৈরি করা, মূর্তি বিক্রি করা, মূর্তির উপাসনা করা। ইব্রাহিম নবীর বাপের। কোরআনে কি বলছে জানেন? ইব্রাহিম নবী নিজের আব্বাজানকে দাওয়াত দিয়েছেন। আব্বাজানকে কি বলে? ইজ ক্বালা লিআবিহি ইয়া বাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। হে আমার আব্বাজান, আপনি কার উপাসনা করছেন? হাত পা নাড়তে পারে না, কথা বলতে পারে না, নিজস্ব কোনো ক্ষমতা নেই, আপনি তার উপাসনা করছেন কেমন করে? আপনি এই শয়তানের রাস্তা ছেড়ে দিয়ে আমার আল্লাহকে বিশ্বাস করুন। ইব্রাহিম নবী দাওয়াত কবুল করেননি। কিয়ামতের দিনে ইব্রাহিম নবীর আবেদন ফিরিয়ে দেওয়া হবে। আজকে তোমার আব্বাজানের জন্য তোমার আবেদন মানা হবে না। রেওয়ায়েতে আছে ইব্রাহিম নবীর বাপ বীর্য আকারে রক্ততে লুটোপুটি খাবে কিয়ামতের দিনে, অনুরোধ রাখা হবে না।
দুজন নবীর বিবি জাহান্নামে যাবে। হে আমার যুবক, তুমি যদি ভাবছো আমি কওমে লুতের পাপ করব, আমি পাপের সাগরে ডুবে থাকবো, আমার বাপ নামাজি আমাকে পার করাবে, আমার বোন নামাজি পার করাবে, আমার স্বামী আমার দাদা নামাজি পার করাবে, আমার বাপ হাজি আছে, আমার মা তাহাজ্জুদ গুজার, আমাকে জান্নাতে নিয়ে যাবে, তোমার এই ভুলটা ভেঙে দিয়ে যাচ্ছি, শুনে যাও। আরে তোমার বাপ তো তাহাজ্জুদ গুজার হলেও অনেক দূরের কথা, তোমার বাপ মৌলবি অনেক দূরের কথা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, খবর এলো ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা যান মারা যাবে। নবীজি ছুটলেন, চাচার হাতটা টিপে ধরলেন আর বললেন, চাচা একবার খালি কলমাটা পড়ে দাও, আমি কেঁদে কেঁদে তোমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব। নবীজির চাচা উত্তর দিলেন, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়তে পারবো না। সঙ্গে সঙ্গে আল্লাহ আয়াত পাঠিয়েছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। সকালে বলুন হিদায়াতের মালিক কে? যদি হিদায়াতের মালিক আল্লাহ হয়, হে আমার নবী, আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। চাচা যান চলে গেলেন, নবীজির চোখে পানি, নবীজি আল্লাহর কাছে কাঁদতে লাগলেন, আল্লাহ গো তুমি আমার চাচাকে ক্ষমা করে দাও, তুমি না নিষেধ করা পর্যন্ত আমি ক্ষমা চেয়ে যাব। আল্লাহ তাআলা নবীজির কাছে আয়াত পাঠালেন জিবরিল আমিনকে দিয়ে, মা কানা লিন নবী ওয়াল্লাযিনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী এবং মুমিনরা শুনে নাও, নবী এবং মুমিনরা শুনে নাও, যারা মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে মারা গেছে, বদ্দিন হয়ে মারা গেছে, তাদের জন্য দোয়া চাইতে পাবে না যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। কোরআন তোমাদের কাছের আত্মীয় হলেও তোমরা দোয়া চাইতে পাবে না, যেহেতু তারা মুশরিক হয়ে মারা গেছে, আল্লাহ বিরোধী রাসূল বিরোধী হয়ে মারা গেছে, দোয়া চাইতে পাবে না। নবীজি যদি চাচার জন্য দোয়া করা আল্লাহ নিষেধ করে, তোমার বেটা গাঁজার আসরে মারা যাবে, তোমার বেটা মদের আসরে মারা যাবে, মদের ভাঁটিতে মারা যাবে, বেঈমানি করে মারা যাবে, কুফরি করে মারা যাবে, জিনা করে মারা যাবে, বেনামাজি হয়ে মারা যাবে, আর তুমি বলছো দোয়া করে জান্নাতে দেব। তোমার বিবেককে জিজ্ঞেস করো, তাহলে তোমার বিবেক খুলে যাবে। বেঈমান কাফেররা প্রমোট করছে পাপের। আজকে দেখুন, আমরা সকলে জানি পুরুষদের জন্য টাকনুর ওপরে কাপড় পরা কি কথা বলে না? ভালোকে বললে সুন্নত। টাকনুর নিচে কাপড় পরলে ওই জায়গাগুলোকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে জ্বালাবেন, এটা পুরুষদের জন্য। মহিলাদের জন্য টাকনুর নিচে কাপড় পরতে হবে, এটা রাসূলের হাদিস। টাকনুর নিচে আপনি লক্ষ্য করে দেখবেন বাজারে ঘাটে বেঈমান কাফেররা যে জামাগুলো নিয়ে এসছে এখন বর্তমানে, মেয়েরা সব এই জায়গায় সালোয়ার পরছে। ঠিক বললাম না ভুল বললাম? এইখানে প্যান্টটা মেয়েদের, যতটা অংশ বেরিয়ে থাকবে ওই জায়গাগুলো জাহান্নামের আগুনে জ্বলবে। আজকে বহু শিক্ষিত মহিলা তারা আমাদেরকে বলছে যে আরে পর্দা কোথায় আছে ইসলামে মেয়েদের জন্য, অথচ কোরআন বলছে ওয়াদরিব খুমুরহিন্না আলা জুনুবিহিন। হে নারী, তুমি পর্দা নির্ধারিত করো, নিজেকে ঢেকে নাও, তোমরা কোনোদিন ধর্ষিতা লাঞ্ছিত হবে না। বাংলাদেশে এক মাল বেরিয়েছে, তার নাম হচ্ছে সেলিম, হিজবুত তৌহিদ, তাদের ইমামের নাম হচ্ছে সেলিম। হারামখোর জিনাকারী লোক, 10টা-12টা মেয়ে তার কাছে সব সময়, ছেলে মেয়ে পাশাপাশি নামাজ হবে কথা বলে না? দেখুন শেখ বললে স্বামী স্ত্রীও হবে না, আর অথচ ও হারামখোর। এমনকি মেয়েরা যদি ইমামতি করে ছেলেরা পেছনে নামাজ হবে, মেয়েদের পেছনে ছেলেদের, কিন্তু ও হারামখোর নামাজ পড়ছে মেয়েদের পেছনে। ওকে বলছে শুনেলেন, এই মৌলবীরা ধোঁকা দিচ্ছে, মেয়েদের জন্য পর্দা নয়, নবীর বিবিও ব্যবসা করেছেন। আমার ভাই, এই শয়তান হারামখোর এত বড় মিথ্যাচার করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বড় ব্যবসায়ী ছিলেন, কিন্তু সহি হাদিসটা শুনে যান,
যেদিন থেকে পর্দা ফরজ করেছেন আল্লাহ, সেদিন থেকে নবীর এবং সাহাবীর বিবিরা নিজের হুজরাখানা থেকে পায়ের নখটা পর্যন্ত বের করেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ এই হাদিসের অপব্যাখ্যা করছে এরা। কেন মেয়েদিকে বাজারে? আজকে দেখলেন বেঈমান কাফেররা কি করেছে। আপনাদিকে খুব সূক্ষ্মভাবে বুঝুচ্ছি। আপনি ফজরের নামাজ পড়লেন মসজিদে, চায়ের দোকানে বসে বললেন আমার মতো কিন্তু ইমানদার কেউ নাই গায়ে, আমি সব থেকে ভালো লোক, আলহামদুলিল্লাহ তুমি ভালো লোক। সকালবেলায় উঠে হরিশ্চন্দ্রপুর যাবেন, না হলে চাঁচল যাবেন বউকে নিয়ে ডাক্তার দেখাতে। আপনার ফুল হাত শার্ট আর ফুল প্যান্ট, পেছনে বউ বসে আছে, বইয়ের পেটু বেরিয়ে আছে, পিটু বেরিয়ে আছে, আপনি নিজেকে ইমানদার বলছেন। কথাটা বুঝাতে পারলাম? আরো নিচেই গিয়ে বুঝাচ্ছি, ডিপলি বুঝাচ্ছি। ইনি আর আমি একদম ক্লোজ বন্ধু। উনি কি বললেন? শেখ বললেন দেখা হয়নি, প্রথম দেখলাম মোবাইলে দেখেছেন। আলহামদুলিল্লাহ, ওনাকে দেখে আমার মন ভরে গেল, আর উনার কথাতে আমার মন কেড়ে নিয়েছেন। আমি তো ওনার লেগে সবসময় দোয়া করব যে এরকম সভাপতি যেন আমি স্টেজে পাই, এটা আমার ভাগ্য। আজকে তো ধরেলেন আমার খুব ক্লোজ বন্ধু। যদি বন্ধু তার বন্ধুকে বলে যে ভাই তোর বইয়ের ব্লাউজের সাইজ কত, বন্ধুত্ব থাকবে না ছিন্ন হবে? কথা বলে না? ছিন্ন হয়ে যাবে। এক্স্যাক্টলি আপনি আর মেনে নিতে পারবেন না আমার বন্ধু এত বড় কথা বলল। দুঃখটা কোথায় জানেন? আপনার বন্ধু খালি তোমাকে জিজ্ঞেস করেছে মুখে, তোমার বিবিকে নয় তোমাকে, যে তোমার বইয়ের ব্লাউজের সাইজ কত, তুমি সম্পর্ক ছিন্ন করেছো। অথচ তোমার বিবিকে বাজারে পাঠিয়েছো, একটা পর পুরুষ বসে আছে, তার কাছে গিয়ে বলছে দাদা আমার একটা 40 সাইজের ব্লাউজ দাও। তখন তোমাকে লজ্জা লাগে না? কথাটা বুঝাতে পারলাম আমি? পর্দা আপনি কি বুঝেছেন? আপনি খালি মনে করছেন আমার বন্ধু এত খারাপ কমেন্ট করলো, আমার বিবির জন্য এর সাথে সম্পর্কই রাখবো না। তাহলে তোমার বিবি নিজের মুখে গিয়ে একটা পর পুরুষ দোকানে বসে আছে, তাকে নিজের ব্লাউজের সাইজ বলছে, অঙ্গের ভেতরের জিনিসের সাইজ বলছে, তুমি তাকে কেমন করে বিবিকে অ্যাকসেপ্ট করলে? বিবির সাথে কতটা সম্পর্ক ছিন্ন করা দরকার তুমি ভেবে নাও। বন্ধুর কথাতে যদি তুমি ছিন্ন করো, আর সে তো লাইভ দোকানে গেছে। কেন? আমাদের পুরুষরা নামাজের দাওয়াত দেন, হারামখোর 3 ঘন্টা চায়ের দোকানে আড্ডা মারে, কিন্তু নামাজের লেগে বললেই বলবে সময় হচ্ছে না। বলে না? বলে না? বিবি যদি বলে আমার প্রয়োজন আছে, আমার কাপড় আনতে হবে, ব্লাউজ সায়া আনতে হবে, হারামখোর চায়ের দোকানে বসে আছে, বলছে ছোট করে হরিশ্চন্দ্রপুর চলে যা, তুই কিনে নিয়ে টাকা নিলে আলমারি থেকে। তো তোমার বউ পালাবে না তো আমাদের মৌলবীর বউ পালাবে? কষ্টটা ওইখানে। অথচ কোরআন বলছে তাদেরকে পর্দায় রাখো। আপনি দেখুন আমাদের সমাজটা এই আলেমদিকে না মানার কারণে, কোরআন হাদিসের টাচে না আসার কারণে, আলেমদের সংস্পর্শে না আসার কারণে, ছিন্ন করার কারণে আজকে মরা ঘরে ভিড় কাদের বেশি? কথা বলে না? মেয়েদের। কেন? ও গোশ খাবে, গোশ ভাত খাবে, রান্না হয়েছে, বড় কষ্টের বিষয়। অথচ যদি নিকটবর্তী আত্মীয় মারা যায় তখন তুমি যেতে পাবে, পর্দার সহিত যাবে। আমাদের কি আত্মীয় নেই? আমাদের বাড়ির যতগুলো বউ আছে, আমার মা আছে, আমাদের সিস্টেম হচ্ছে আত্মীয় যদি রাতের বেলায় সন্ধ্যেবেলায় মারা যায়, রাত্রিতেই দেখা করে চলে আসবে। কাছের আত্মীয়, দূরবর্তী নয়। কিংবা ভোরের বেলায় যদি মারা যায়, ফজরের নামাজ পড়ে ফট করে দেখা করে সঙ্গে সঙ্গে গাড়িতে যাবে, গাড়িতে পালিয়ে আসবে, বাড়িতে ঢুকে যাবে। দিনের সিস্টেম নেই কোন। যদি দিনে কেউ মারা যায়, জানাজা হবে, সব হয়ে যাবে। কখন যাবে? যখন সন্ধ্যা হবে, তারপরে দেখা করতে যাবে বাড়ির লোকজনের সাথে। আমরা পর্দার কারণে আসতে পারিনি। আল্লাহ জান্নাতি করুক, আল্লাহ ভালো রাখুক, আপনাদিকে সবরে জমিল দান করুক। এটাই তো আসল। পুরুষরা তো গেছে, জানাজার নামাজ পড়েছে। কথাটা বুঝতে পারিনি? আমরা গিয়ে জানাজার নামাজ পড়লে বেশি নাকি না মহিলারা গিয়ে ভিড় করলে বেশি নাকি? আমরা গিয়ে জানাজা পড়লে বেশি নাকি? তাহলে এত বড় অপরাধ মুসলিম করে কি করে? মায়েরা কি করে ভিড় করে সেখানে? আমরা আমাদের মা দিকে মানাতে পারছি না। আরে বিয়ে হচ্ছে, বিয়ে
কালকেই আমি এই গত 3 দিন আগে কলকাতা বারুইপুরে ছিলাম, আমি জলসা শেষ করেছি, আমার কাছে ফোন ঢুকেছে। কেন? আমি বলেছি যে ভাই আজকে মুসলমান বিয়েতে গান বাজনা নাচ সব করছে, যদিও আলহামদুলিল্লাহ আপনাদের দিকে নাই, আমাদের দিকে আছে। আপনাদের এখানে গান বাজনা হয় না? হয়? হ্যাঁ হচ্ছে। আচ্ছা কোন একদম করবেন না এগুলো। কত? আচ্ছা মাংস বিক্রি আছে রান্না 200 টাকা কিলো, যাদের প্রয়োজন ওখানে নিয়ে নেবেন। আমার ভাই আমি আপনাদেরকে যেটা বুঝাচ্ছিলাম যে একটা বিয়ে ইসলামী অনুষ্ঠান সুন্নত তরিকায় হবে, সুন্নত তরিকায়, সেটা আপনি আলেমদের কাছ থেকে ডিসকাস করবেন কিভাবে করব। আজকে একটা নিকাহ একটা বিয়ে হলে মোড়লদের কাছে পরামর্শ হয়, কিন্তু একটা মৌলবীর কাছে পরামর্শ হয়। এইটাই হচ্ছে সমাজের খারাপি। এলাকায় বিয়ে হলে এরকম একটা মৌলবীকে বশ করান, সেখানে দিন ঠিক হবে। যখনই দেখবে এটা হাদিস বিরোধী হচ্ছে তখন ইনি টুকবে, নেই এটা চলবে না, এটা ইসলাম বিরোধী হচ্ছে। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আমার একটা ছাত্রের বিয়ে নিকাহ পড়াতে গেলাম, আমি বললাম মসজিদের ভেতরে নিকাহ হবে, বাইরে লয়, শর্ত মঞ্জুর, আমি যেতে রাজি। শর্ত মঞ্জুর করলো, আমি গেলাম, মসজিদের ভেতরে নিকাহ হলো। জোহরের নামাজের পরে পালিয়ে এলাম, খানা যেটুকু খাওয়ালে পালিয়ে এলাম। না ক্যামেরাওয়ালা যেতে পেরেছে, না মেয়েরা ভিড় করতে পেরেছে, না অন্য কেউ যেতে পেরেছে। প্যান্ডেলে বিয়ে হচ্ছে, একটা প্যান্ডেলে ছেলে মেয়ে একসাথে বসে খানা খাচ্ছে, আর আমার মা বোনরা এত খারাপ পোশাক পরছে, শয়তানও ওদিকে দেখে লজ্জা পায়। একটা প্যান্ডেলে ছেলে মেয়ে একসাথে, এটা ইসলামী তরিকা নয়। আপনাকে খানা খাওয়াতে হবে 500টা লোককে, এটা কোনো কথা নয়। আপনি 50টা লোককে খানা খাওয়ান, মেয়েদের আলাদা ছেলেদের আলাদা, পর্দার সহিত। আমার ছোট ভাইয়ের বিয়ে হয়েছিল, আপনি খুঁজলেন, আমার প্যান্ডেলে খেয়েছিল পুরুষরা, সমস্ত মহিলারা আমার বাড়ির ভেতরে খেয়েছিল। মহিলারা বাইরে খাবে না, পর্দার সহিত ভেতরে মেয়েরাই খাওয়াবে, বাড়ির মহিলারা খাওয়াবে। আরে বড় কষ্ট লাগে। আপনি যদি মুসলমান, যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন আর হাদিসের তরিকায় যদি চলে, আপনার কাছে পৃথিবীর কোনো বিপদ আপনাকে স্পর্শই করতে পারবে না, কোনো বিপদ আপনাকে স্পর্শ করবে না। বেঈমানের চাকা আল্লাহ বেঈমানের ওপর দিকে ঘুরিয়ে দিবে। আজকে দেখুন, আজকে আমরা বলতে পারি না সুদ হারাম, মুসলমান জানার পরেও খাচ্ছে, আর সুদের টাকা আমাদিকেও খাওয়াতে চাইছে, আমাদিকেও খাওয়াতে চাইছে। আজকে আমাদের সমাজে সম্মান বেশি কার? এই মৌলবীদের লয়। একটা সুদখোর সুদ খেয়ে বড় লোক হয়েছে, তাকে চেয়ার ছেড়ে দেয়, কিন্তু একটা মৌলবীকে চেয়ার ছাড়ে না। একটা ছেলে কুমিদপুর হাটে 10 টাকা চুরি করেছে, বেচারা গরিবের ছেলে, এতিমের ছেলে, সমাজের অবস্থা বলে দিই, তাকে বাঁশের ওপরে গাছে পোলে বেঁধে মারছে, চুরি করেছিস। কিন্তু অবাক হবেন, আর যারা কওমের কোটি কোটি টাকা লুট করছে তাদেরকে স্টেজে বসিয়ে মালা পড়াচ্ছি আমরা। কথাটা বুঝাতে পারলাম? समझदारों के लिए इशारा काफी है, हम ज्यादा नहीं बोलेंगे। যারা समझदार তারা আমার ইশারা বুঝতে পারবেন। আমার ভাই নিয়ত করুন সবাই 5 ওয়াক্তের নামাজি হব, জোরে বলুন ইনশাআল্লাহ। আজকে হাত বাড়িয়েছেন এই মসজিদের জন্য, যারা মায়েরা ভাইয়েরা আপনারা পয়সা দিয়েছেন, শুধু পয়সা দেওয়াটাই বড় জিনিস নয়, এই মসজিদ যেন খালি না থাকে, সবাই বলুন ইনশাআল্লাহ। মসজিদের দেখলাম জায়গা একটু কম আছে, চেষ্টা করুন সামনের যে জায়গা আছে, আমি দেখলাম অনেক শর্ট, যদি চেষ্টা করুন সামনেওয়ালা কার জায়গা আছে তাকে বলুন ভাই আল্লাহর রাস্তায় জায়গাটা দে, কিয়ামতের সকাল পর্যন্ত নেকি পাবি, তার পরিবার পাবে, দাম দিয়ে বিক্রি করলেও নেকি পাবে। যে এটা মসজিদের কল্যাণের জন্য, আমার পরকালের জন্য এটা দিলাম, সাদকায়ে জারিয়া। আমাকে কিছু টাকা দাও, আমার এই টাকাটা প্রয়োজন। মসজিদ প্রশস্ত হবে, বড় হবে, আর যত মুসল্লি নামাজ পড়বে, তুমি তোমার আল আওলাদ সবাই কিয়ামত পর্যন্ত নেকি পাবে।
তো যার জায়গা আছে আপনারা কথা বলবেন কমিটির লোক, আর আমি অনুরোধ করে যাব যদি জায়গা কারুর থাকে ওই সামনেওয়ালা, তা আপনার যদি প্রয়োজন না থাকে মনে করেন তা দিয়ে দিবেন। আমার ভাই লাস্টে বলবো 3টে কথার উপরে আমল করবেন সবাই, জোরে বলুন ইনশাআল্লাহ। কটা বললাম? 3টে। 1 নম্বর, ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিলি ওয়া লা তুবাদদির তাবদীরা ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, 1 নম্বর, যখন তোমাদের কাছের গরিব, ওয়া আতিদাল কুরবা, যখন কাছের গরিব তোমাদের কাছে হাত পাতবে, তাদের হাতকে তোমরা ফিরিও না। কেউ যদি হাত পাতে, আলেম হোক, মাদ্রাসাওয়ালা হোক, মসজিদওয়ালা হোক, ভিক্ষুক হোক, এতিম হোক, মিসকিন হোক, হাত যদি আপনার কাছে পাতে, আপনি মনে মনে ভাববেন আল্লাহ আমাকে দেনেওয়ালা বানিয়েছো, 1 টাকা দিতে পারলেও আমাকে হাত পাতনেওয়ালা বানাওনি। শুকর আদায় করবেন সিজদায় পড়ে, আল্লাহ তুমি আমাকে দেনেওয়ালা বানিয়েছো। 1 নম্বর কাছের গরিব, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, আর এতিম আর মিসকিন যদি হাত পাতে, ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদদির তাবদীরা। আর 3 নম্বর, তোমরা যদি মুসাফির তোমাদের কাছে হাত পাতে, ওই মুসাফিরের হাতকে তোমরা ফিরিও না। আজকের জলসায় সব থেকে বড় মুসাফিরকে আমি। 339 কিলোমিটার রাস্তা আপনাদের এখান পর্যন্ত, আমার বাড়ি থেকে 339। আমি সকালে 9:30টায় গাড়ি ছেড়েছি, রাস্তা একটু খারাপ ছিল ওইদিকে, ওই জন্য দেরি হলো। আমি এখানে পৌঁছেছি 7:30টার সময়। আমার ভাই, আমি আজকের সভায় মুসাফির, আমি ভাগ্যবান এরকম সভাপতি পেয়েছি। আপনারা অনেক দিয়েছেন, আমি খালি লাস্টে অনুরোধ করব, লাস্টে অনুরোধ, হাত তুলে বলুন আল্লাহর সঙ্গে আমরা সবাই মহব্বত করব, জোরে বলুন ইনশাআল্লাহ। হাত তুলেন, সকলে হাত তুলে বলুন ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। আমি অনুরোধ করব ভাই, এই মসজিদের জন্যে মাত্র কোরআনে পারা কটা আছে বাবা? 30টা। 30 জন ভাই 500 করে টাকা লগদ হয় আমার হাতে দেন, নাইলে হাত মিলিয়ে বলে যান আপনি কালকে পরশু তরশু দিবেন। 30 জন ভাই মাত্র 500 করে। নবীজি বলেছেন জাকিরা, গচ্ছিত সম্পদ। কিয়ামতের দিনে মানুষ কাঁদবে, আমি যদি আরো কিছু টাকা মসজিদের জন্য দিতাম আমার জন্য মঙ্গল হতো। কে? মানুষ কাঁদবে। আল্লাহর হাবিব মক্কা নগরীতে এলান করলেন, ওয়ামা ইউকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহর রাস্তায় কে কি কারদে হাসানা দিবে বলো? আল্লাহর নবী সাহাবীরা নিজেদের জান মালকে কুরবান করেছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই দেখেন 1 নম্বর চলে এসছে। আল্লাহ হায়াতে বরকত দেখ, রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ, আল্লাহ ব্যবসায় বরকত দেখ। আমার ভাই 30 জন চেয়েছি মাত্র এই আল্লাহর ঘরের জন্য, মসজিদের জন্য। জাকিরা, পয়সা নেই, 1 মাস পরে দিবেন, 15 দিন পরে দিবেন, খালি নামটা লিখিয়ে যান, মাত্র 500 করে। আমি বলছি আমার ভাইজান কে কে আছে, এইদিকে আসুন বাবু, এইদিকে আসুন। কত? 400 লিখে রাখবে। জাযাকাল্লাহ। এই দেখুন আমার বড় ভাইজান সভাপতি সাহেব, আল্লাহ উনার হায়াতে বরকত দেখ, উনাদের রুজি রোজগার আল্লাহ বরকত দেখ, উনার পূর্বপুরুষকে আল্লাহ জান্নাতি করুক। 100 টাকা লগদ, 400 টাকা বাকি। 3 জন হয়েছে ভাই, কি নাম? মাসুদ আলম। 200 টাকা লগদ, 300 টাকা বাকি। আচ্ছা, তা 1 মিনিট নামটা লিখিয়ে দেন ভাই। আর কে আছেন ভাই? যদি টাকা না থাকে কালকে দিবেন। এই দেখুন 4 জন হয়েছে ভাই, 4 জন হয়েছে। একটু তাড়াতাড়ি। মায়েদের মধ্যে যদি আমার কোনো মা বোন থাকে, শেষ সময়ে আমার ভাই, এই শেষ সময়ে, শেষ রাত্রিতে কে আছেন? জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনার হায়াতে বরকত দেখ, আপনার পরিবারকে আল্লাহ ভালো রাখুক। 5 জন হয়েছে ভাই, চলে যাবার আগে 100 টাকা হলেও দিয়ে যাবেন। কোন ভাই আছেন? মাত্র 30 জন চেয়েছি, 5 জন হয়েছে। মায়েদের মধ্যে, আমার বোনেদের মধ্যে যদি কেউ থাকেন, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। আসুন ভাই, আল্লাহ আপনার হায়াতে বরকত দেখ। 6 জন হয়েছে, 6 জন হয়েছে, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। 7 জন হয়েছে, 8 জন ভাই।